এটা যে হবে এটা কল্পনা করতে পারিনি। এর থেকে খড়গপুর বা দক্ষিণ ভারতের সঙ্গে বা পুরীর সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা সরাসরি এই মুহূর্তে ময়নাপুর স্টেশন থেকে আপনাদের দেখাচ্ছি। পেপার স্ট্যান্ড চেকিংয়ের কাজ হচ্ছে এবং সিআরএস ইন্সপেকশন এক্ষুনি শুরু হবে। তো সেই কাজ চলছে। তো চলুন, পরবর্তী সিআরএস শুরু হলেই আমরা দেখাচ্ছি আপনাদের। তো সঙ্গে থাকুন, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন। আমরা ফেসবুকেও আছি, ফেসবুকে অবশ্যই আপনারা দেখবেন। ইন্সপেকশন চলছে বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশন বিল্ডিংয়ের এবং প্রস্তুতি পর্ব তুঙ্গে। এই মুহূর্তে দেখুন ইন্সপেকশন করছেন এবং প্রচুর মানুষ, এখানে অগণিত মানুষ সমাগত হয়েছেন। এখানে ইন্সপেকশন কাজ চলছে। এনারা নামছেন, নেমে প্রত্যেকটি ব্রিজ, প্রত্যেকটি জায়গা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। সিআরএসে আছে, অন্য কাউকে কথা বলুন। হ্যাঁ, সিআরএস টিম তারা ময়নাপুর স্টেশনটি ঘুরে ঘুরে দেখছেন এবং এখানে শঙ্খধ্বনি করা হচ্ছে এবং এখানে বিশ্বকর্মা ঠাকুরের পুজো, যেটি এই ট্রলি আছে একটি, দুটি, তিনটি, প্রায় 10-12টি যে ট্রলি সেটি আছে দেখতে পাচ্ছেন এখানে। আমরা বর্তমানে আছি ময়নাপুর স্টেশনে, যেখান থেকে কিছুক্ষণের মধ্যেই ইন্সপেকশন শুরু হবে। তো সেই জায়গাটিতে আমরা আছি বর্তমানে এই জায়গাটি ইন্সপেকশন করা হচ্ছে এবং এনারা ইন্সপেকশনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছেন। এই হচ্ছে ময়নাপুর যে স্টেশন বিল্ডিং, এইখানে টিকিট কাটার জায়গা এবং এই জায়গায় দেখুন ইন্সপেকশন কার সেটি কিন্তু অলরেডি ময়নাপুর স্টেশনে এসে উপস্থিত হয়েছে। তো সেই দৃশ্য আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি। এখানে গেটের ইন্সপেকশন চলছে, গেটটি সঠিকভাবে হয়েছে কিনা এবং ট্রেন আসবে এই সোজা। গেটটি দেখা হচ্ছে দেখুন। তো নমস্কার বন্ধুরা, ময়নাপুর স্টেশন থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ইন্সপেকশন কার অলরেডি এসে গেছে, রান্না হচ্ছে। অপূর্ব সুবাস এসেছে, কিন্তু সে সুবাস শুধু ঘাড়েনাং অর্ধনাং ভোজনাং এর মতো, কিন্তু প্ল্যাটফর্মটির যে দীর্ঘতা সেটা কিন্তু অনেক কম। এটি কিন্তু বড় গোপীনাথপুর এবং যে জয়রামবাটি স্টেশন সেগুলিতে কিন্তু প্ল্যাটফর্মটি অনেক দীর্ঘ এবং সেখানে কিন্তু এই অসুবিধার সম্মুখীন হতে হবে না, কিন্তু এখানে এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কেননা দেখুন এর পরবর্তী বগিতে যারা থাকবে তারা কিন্তু নামতে পারবেন না। সেই জন্য যখন এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য বেশ বড় প্ল্যাটফর্মের দরকার, সেটি কিন্তু জানলেন যে আজকে এখানে ইন্সপেকশন মোবাইলে টিভিতে দেখেছেন। বর্তমানে আমরা ময়নাপুরে আছি এবং ইন্সপেকশন কার্ড যেটি অর্থাৎ ইন্সপেকশনের জন্য যে ট্রেনটি এসেছে সেই ট্রেনটি কিন্তু দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এবং সেই 27শে ডিসেম্বর আজ কিন্তু ইন্সপেকশন হচ্ছে এবং সেই যে সিআরএস যে ইঞ্জিন সেটি দাঁড়িয়ে আছে এবং মাননীয় যারা ইন্সপেকশন করছেন তারা কিন্তু এই মুহূর্তে চলে গেলেন 15খানি ট্রলি নিয়ে। সাধারণ মানুষ তারা কিন্তু দেখতে এসেছেন এখানে, তাদের সঙ্গে কথা বলে নেব এবং
দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। 2001 সালে যে বাজেট বরাদ্দ পাস হয়েছিল সেই বাজেট বরাদ্দ অনুযায়ী এই ময়নাপুর স্টেশন অবধি 2012 সালে ইন্সপেকশন হয়েছিল এবং এই 2012 সালের প্রায় এক যুগ অর্থাৎ 2024 সালে আবার নতুন করে ইন্সপেকশন হচ্ছে বড় গোপীনাথপুর পর্যন্ত এবং সামনে জানেন যে জয়রামবাটি পর্যন্ত কাজ অনেকটাই এগিয়েছে এবং তারপর কামারপুকুর পর্যন্ত এটি সংযুক্তিকরণ হবে এবং 2025 সালে এর বৃত্তটি সম্পূর্ণ হবে বলে আমরা জানতে পেরেছি। রামডিহা রোড যে আন্ডার ভেহিকেল পাসিং সেখানে কিন্তু ট্রলিগুলি ঠিক তার আগের মুহূর্তে আছে এবং এখানে দেখুন ইন্সপেকশনের কাজ চলছে। এখন কামারপুর পর্যন্ত যাই আর ওদিকে ভাবাদিগির মানুষের সঙ্গে আলোচনা চলতে থাকুক, একটা কিছু সমাধান হবে বই কি। তো মনে হয় কি 2025 সালের মধ্যে এই লাইনটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি। এখানেও কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন, দেখুন অনেক মহিলা এবং শিশু তারা কিন্তু আসছেন এখানে দেখবেন বলে এবং এটি হচ্ছে হাটপুকুর, সেই হাটপুকুরের ঠিক কাছেই আমরা আছি। বর্তমানে দেখুন হাটপুকুরে যে আন্ডার ভেহিকেল পাসিং আছে ঠিক তার ওপরেই আমরা আছি এবং এই দিকে সোজা চলে যাবে বড় গোপীনাথপুর। এই মুহূর্তে ইন্সপেকশন টিমটি আসছে, হাটপুকুর অতিক্রম করবে এবং এখানে তারা নামবেন এবং এখানটিও পর্যবেক্ষণ করবেন। সেই দৃশ্য আপনাদের সামনে আমরা বর্তমানে উপস্থাপিত করব। এইমাত্র ইন্সপেক্টরের ট্রলি সেটি এগিয়ে গেল এবং পরপর যে 15খানি ট্রলি সেগুলি আস্তে আস্তে এসে উপস্থিত হচ্ছে এবং দেখুন ময়নাপুর থেকে যে যাত্রা শুরু হয়েছিল সেটি হাটপুকুরে এসে পৌঁছলো এবং এখানে ইন্সপেকশনের কাজ চলছে। বর্তমানে আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি হাটপুকুরের থেকে এবং এইখানে যে ইন্সপেকশন করে তারপর বড় গোপীনাথপুর রুইদাসপাড়ার আগে এই জায়গাটিও কিন্তু ইন্সপেকশন করা হবে। তো বর্তমানে ইন্সপেকশনের কাজ চলছে হাটপুকুরে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। তো দেখতে থাকুন বন্ধুরা, দেখুন এখানের দৃশ্য এবং এখানে ইন্সপেকশনের পর ট্রলিগুলি আবার আগিয়ে চলছে সামনের দিকে অর্থাৎ বড় গোপীনাথপুর স্টেশনের দিকে। তো এইভাবে পুরো লাইনটি ইন্সপেকশন করা হবে এবং তারপরই ফাইনাল রিপোর্ট দেওয়া হবে অর্থাৎ কবে থেকে ট্রেন চলবে তার দিনক্ষণ সঠিকভাবে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এইভাবে প্রেস ডিভিআর চ্যানেলের সঙ্গে থাকুন এবং পুরো লাইনটির যে ভিডিও সেটি আমরা দেবো কী কী কাজ হলো আজ সারাদিন ধরে। সকাল 10টা থেকে যে ট্রেন এসেছে এবং 11টা 15 থেকে ইন্সপেকশন শুরু হয়েছে। দেখুন এই মুহূর্তে বড় গোপীনাথপুর স্টেশনে ঢোকার আগের মুহূর্তে আছে ট্রলিগুলি, 15খানি ট্রলি আছে এবং এখানে যে শ্মশানটি ছিল দেখিয়েছিলাম ঠিক তার পাশে এই জায়গাটিও ইন্সপেকশনের কাজ করা হচ্ছে এবং এখানে একটু জলপানের বিরতি হবে, সেই জন্য অনেক কর্মচারী নিচে নেমে এসে কফি চা এইসব খাচ্ছেন এবং মাননীয় যারা ইন্সপেক্টর আছেন তারা কিন্তু ইন্সপেকশন কাজ চালাচ্ছেন। আমরা বর্তমানে আছি বড় গোপীনাথপুর স্টেশনের আগে যে রুইদাসপাড়া আছে তারও আগে যে বুড়িপুকুর বলে জায়গাটি, সেই জায়গাটিতে আছি এবং এখানে ইন্সপেকশনের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা এই জায়গা থেকে সরাসরি আপনাদের সেই দৃশ্য তুলে ধরেছি এবং দেখাচ্ছি। তো এই সোজা চলে যাচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন, সেটি খুবই কাছে আর বেশি দূরে নেই। তো চলুন আমাদের সঙ্গে এইভাবে সঙ্গে থাকুন এবং পুরো দিনের যে দৃশ্যগুলি সেগুলি পরপর আপনাদের সামনে আমরা উপস্থাপিত করতে থাকছি, আপনারা দেখতে থাকুন। কাজ চলছে, এনারা নামছেন, নেমে প্রত্যেকটি ব্রিজ প্রত্যেকটি জায়গা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের কাছে। মাঠ অর্থাৎ বুড়িপুকুরের পরে দেখুন রুইদাসপাড়া অলরেডি ঢুকে গেছে ইন্সপেকশন টিম এবং তারা কিন্তু সিআরএস ইন্সপেকশন করছেন। এই মুহূর্তে বড় গোপীনাথপুর স্টেশনে এসে পৌঁছলো ট্রলিগুলি।
চিনতে পারছেন? আপনার সঙ্গে সেই কবে দেখা। তো বড় গোপীনাথপুর স্টেশনের ইন্সপেকশন, যেটি সিআরএস ইন্সপেকশন, তার টিম এসে পৌঁছলো। বর্তমানে বড় গোপীনাথপুর স্টেশন থেকে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, বর্তমানে আমরা আছি বড় গোপীনাথপুর স্টেশনে এবং সেখানে ইন্সপেকশন টিম এসে পৌঁছেছে এই মুহূর্তে। এই মুহূর্তে সিআরএস ইন্সপেক্টর তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছেন, সঙ্গে বিশাল পুলিশ বাহিনী সহ তার বিরাট টিম 15টি ট্রলি করে তারা এসেছেন। বর্তমানে বড় গোপীনাথপুর স্টেশনটি ইন্সপেকশন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বড় গোপীনাথপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের সেই দৃশ্য সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে তারা আসছেন এবং তারা ইন্সপেকশন করছেন, দেখছেন। আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরেছি। দেখুন, এখানে একজন প্রবীণ মানুষ তিনি আছেন এবং তিনি সম্ভবত মাল্যদান করবেন। হ্যাঁ, এই মুহূর্তে তিনি মাল্যদান করছেন, সেই দৃশ্য দেখাচ্ছি। প্রায় 87 বছর বয়স্ক মানুষ এবং তিনি পরবর্তীতে আমাদের সাক্ষাৎকারে জানিয়েছেন যে এইরকম যে একটা সুন্দর দিনের উপস্থাপনা হবে সেটি আমরা ভাবতে পারিনি। বড় গোপীনাথপুর স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে টিকিট কাউন্টারে যেতে হয়, ঠিক সেই জায়গা দিয়ে মাননীয় ইন্সপেক্টর তিনি যাচ্ছেন। সিআরএস ইন্সপেক্টর তিনি সামনে দিয়ে এগিয়ে চলেছেন এবং চলেছেন তিনি বড় গোপীনাথপুর স্টেশনের টিকিট কাউন্টার, তো সেই টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্ম বিল্ডিংটি ইন্সপেকশন করতে। তো চলুন বন্ধুরা, এইভাবে সঙ্গে থাকুন, লেস রিভিয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন এবং সবসময় আপডেট খবর সবসময় পেতে থাকবেন। আমরা পরবর্তীতে যা যা ঘটনা ঘটছে সেগুলি পরপর আপনাদের দেখাতে থাকছি। ভিডিওটি একটু বড় হচ্ছে, সেজন্য মার্জনা চেয়ে নিচ্ছি। প্রচুর সারাদিন ধরে ভিডিও তোলা হয়েছে, তার থেকে কেটে ছেটে যতটা সম্ভব ছোট করে আপনাদের সামনে উপস্থাপিত করার একটা প্রচেষ্টা রাখছি আমরা। টিম তারা কিন্তু সমস্ত বিষয়টি খুঁটিনাটি পর্যালোচনা করে দেখছেন এবং এই মুহূর্তে দেখুন ড্রোন ক্যামেরায় ছবি তোলা হচ্ছে, সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং বর্তমানে তারা টিকিট ঘর অর্থাৎ প্ল্যাটফর্ম যে বিল্ডিং, প্ল্যাটফর্ম যে বিল্ডিং, সেই বিল্ডিংটি তারা ইন্সপেকশন করতে ঢুকছেন এবং তাদের যে এই সিঁড়িতে যতগুলি মানুষ যাচ্ছেন ম্যাক্সিমামই এই যে ট্রেনে করে তারা এসেছেন। প্রচুর মানুষ তারা কিন্তু এসেছেন এবং বর্তমানে তারা টিকিট কাউন্টারে ঢুকছেন। টিকিট কাউন্টার ফেলে রেখে সামনের দিকে যে বিল্ডিংগুলি হয়েছে সেদিকে তারা ঢুকে যাচ্ছেন এবং দেখুন প্ল্যাটফর্ম থেকে অসংখ্য মানুষকে আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে তারা প্ল্যাটফর্ম বিল্ডিংটি খতিয়ে দেখছেন এবং খতিয়ে দেখিয়ে তারা বেরিয়ে এলেন এবং তারা নিজেদের মধ্যে কিছু কথোপকথন করে নেবেন। এই মুহূর্তে মাননীয় হাজারি সাহেব তাকে দেখতে পাচ্ছি এবং ইনি হচ্ছেন ইন্সপেক্টর, সিআরএস ইন্সপেক্টর প্রধান একদম এই টিমের। তিনি প্রথমে ট্রলিতে ছিলেন এবং কন্টিনিউয়াসলি তিনি আছেন এবং তারা নিজেরা কিছু কথাবার্তা বলছেন। আপনাদের সামনে এবং तो मतलब अभी चली 6 महीने ময়নাপুর থেকে শুরু করে বড় গোপীনাথপুর পর্যন্ত পুরো রাস্তাটি দেখলেন, পুরো রেল লাইনটি দেখলেন। তারা কেমনভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করলেন, দেখলেন, নামলেন, আবার ট্রলিতে উঠলেন। এই করতে করতে তারা কিন্তু বড় গোপীনাথপুর স্টেশনে এলেন। বড় গোপীনাথপুর স্টেশন প্ল্যাটফর্ম বিল্ডিংটি তারা পর্যবেক্ষণ করলেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ট্রেনও কিন্তু আসছে, তার শব্দ আমরা শুনতে পাচ্ছি। তারা এবার ইন্সপেকশন তাদের কমপ্লিট হলো এবং তারা এই সিঁড়ি ধরে সামনের দিকে উঠে যাচ্ছেন এবং এই মুহূর্তে ট্রেন আসবে এবং তারা কিন্তু ট্রেনে চাপবেন। সেই জন্য কিন্তু ট্রেন আসছে, অর্থাৎ ইন্সপেকশন যে সম্পূর্ণ হলো এ কথা আমরা বলতে পারি এবং তারা রিপোর্ট দেবেন এবং নিজেদের মধ্যে পর্যালোচনা করছেন এবং এখান থেকে গোঘাট স্টেশন কতটি সেই নিয়েও তারা কথোপকথন করছেন আমরা শুনতে পাচ্ছি। दो स्टेशन और बीच में
মাননীয় ইন্সপেক্টরকে তিনি বলছেন যে গোঘাট স্টেশন এখান থেকে আরও 2টি স্টেশন পরে, অর্থাৎ এরপর জয়রামবাটি, তারপর কামারপুকুর এবং তারপর গোঘাট, অর্থাৎ গোঘাট পর্যন্ত যে ট্রেন চলবে এই বিষয়টি কিন্তু প্রায় নিশ্চিত। এই মুহূর্তে ট্রেন ঢুকলো বড় গোপীনাথপুর স্টেশনে, অর্থাৎ বৃত্তটি সম্পূর্ণ হলো ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত ইন্সপেকশন কমপ্লিট হলো এবং যাওয়ার পথে রানি টেস্ট হবে। সে দৃশ্য আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন, প্রেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন। দেখুন এবং বর্তমানে প্রচুর মানুষ এখানে সমাগত হয়েছে এবং ইন্সপেকশনটি কমপ্লিট হলো। এরপর রান দেওয়ার কাজ হবে। আমরা বড় গোপীনাথপুর স্টেশন থেকে আপনাদের দেখাচ্ছি সরাসরি লাইভ। তো দেখছেন এই মুহূর্তে ইন্সপেকশনের যে কাজ সেটা কিন্তু ঢুকলো এবং এখানে কিন্তু সেটি বেরিয়ে যাবে। তো মাননীয় অফিসাররা এখানেই আছেন, তারাও কিন্তু উঠে যাবেন এতে এবং যাওয়ার সময় স্পিড টেস্ট করা হবে। যাওয়ার সময় স্পিড সেটি টেস্ট করা হবে। তো দেখুন এই মুহূর্তে আমরা আছি বড় গোপীনাথপুর স্টেশনে। বড় গোপীনাথপুর স্টেশন থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর স্টেশন বিল্ডিংটি। আরও বিস্তারিত ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসছি। এইভাবে সঙ্গে থাকবেন, প্রেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন এবং আমরা সারাদিন লাইভ করেছি, হয়তো ঠিকঠাক মতো করতে পারিনি, কিন্তু আপনারা সঙ্গে ছিলেন, সেই জন্য আন্তরিক ধন্যবাদ। প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আজকের এই পুরো পর্বটি কেমন লাগলো আপনাদের এবং এর নেক্সট পার্ট 2টি এবং 3টি পার্ট নিয়ে আসবো, সেগুলি অবশ্যই দেখবেন। এইভাবে সঙ্গে থাকবেন, প্রেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন। তো দেখুন বর্তমানে আমরা বড় গোপীনাথপুর স্টেশন শেষে ট্রেনটি এলো এবং এই ট্রেনে করেই যারা ইন্সপেকশন করছিলেন তারা ফিরে যাবেন, হাওড়া ফিরে যাবেন তারা। তো এরপরে ময়নাপুর যাবেন, ময়নাপুর থেকে গোকুলনগর হল্ট করে তারা হাওড়া ফিরে যাবেন বা বিষ্ণুপুর ভায়া খড়গপুর। কেমন লাগলো এই ট্রেনটা? তো ভালো লাগছে, কিন্তু চলবে ওই রাত্রেবেলা আমাদের কি উপকার হবে? হ্যাঁ, ট্রেনটা হয়ে আপনার যে জীবনে এখানে ট্রেন আসবে এটা ভেবেছিলেন? আমার জমি যেমন গেছে, সেই জমি জমাটা সার্থক হয়েছে, ট্রেনটা দেখতে পেন। কিন্তু এর থেকে কতটা জমি গেছে আপনার? আমার প্রায় 2.5 বিঘার মতো জমি যাক, কিন্তু হ্যাঁ এটা যে হবে সেটা কল্পনা করতে পারিনি। এর জন্য খড়গপুর বা দক্ষিণ ভারতের সঙ্গে বা পুরীর সঙ্গে যোগাযোগ পশ্চিম যাবে। দক্ষিণ ব্যাঙ্গালোর, ভেলোর, পুরী, এদিকে বিষ্ণুপুর থেকে পুরী চলে যাবে সোজা। তো তাহলে আপনার মনে আনন্দ হয়েছে? হ্যাঁ, তা বলছি, নালা দেখতে আসি এই ভিড়েতে। তো দেখুন বয়স্করাও অনেকে এসেছেন। আমার দাদার মতন কে হয়? হ্যাঁ, কেমন লাগলো আপনার এই? খুব আনন্দ হলো। আপনি মালা পড়ালেন দেখলাম। আচ্ছা, তো আনন্দ হয়েছে। আপনার বয়স কত এখন? 87 বছর বয়সে ট্রেন দেখবেন কোনদিন ভেবেছিলেন? এই জায়গায় না, এই জায়গায় ট্রেন ভেবেছিলেন? ভাবেন?